মিরপুরে বাংলাদেশ সব দিনই ভালো খেলে, আজও ভালো খেলেছে, কিন্তু আজকের ম্যাচটা একটু বেশি উত্তেজনাপূর্ণ ছিল। আজকের ম্যাচটা ছিল সিরিজ জয়ের শেষ ম্যাচ, যেটা বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং মাধ্যমে জয় করে নিয়েছে। এই ম্যাচে বা এই সিরিজের লাস্ট ম্যাচে বাংলাদেশ জাস্ট কড়া ব্যাটিং করছে, যেখানে তানজিদ তামিম আজকের ম্যাচের হিরো। তিনি অসাধারণ একটি সেঞ্চুরি করেছেন, আর এই প্রথম বাংলাদেশের সব ব্যাটসম্যান যারা ক্রিজে নেমে ব্যাটিং করতে নামেন তারা সবাই আজ এই প্রথম রান পেয়েছেন, যেখানে তানজিদ হাসান তামিম 107 রান, সাইফ হাসান 36 রান, শান্ত 27 রান, তহিদ হৃদয় 48 রান, লিটন দাস 41 রান। এখানে কিছু এক্সেপশনাল ইনিংস আছে, যেমন তানজিদ হাসান তামিম, তার সেঞ্চুরিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচের জন্য। তার সেঞ্চুরিটা অনেক কন্ট্রিবিউট করেছে এই ম্যাচে। তহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিটা হয়নি, হয়তো লাস্টের ওভারে ফিনিশিংটা ভালো হলে তার হাফ সেঞ্চুরিটাও হয়ে যেত। তাদের এই রানের সমন্বয়ে 290 রানে 5 উইকেটে বাংলাদেশের স্কোরবোর্ড দাঁড় করায় 290 রান। বিপরীতে পাকিস্তান ব্যাট করতে নামে, মাত্র 17 রানে তাদের 3টি উইকেট পড়ে যায়, যেখানে তাদের শুরুটা ভালো করার কথাই ছিল। 82 রানে 5 উইকেট হারিয়ে পাকিস্তান একদম ম্যাচ থেকে বাইরে চলে যাচ্ছিল সেই সময়ই, কিন্তু সালমান আলী আগা এবং আব্দুল সামাদ মিলে পাকিস্তানকে আবার ম্যাচে কামব্যাক করান। তাদের গুরুত্বপূর্ণ রানগুলো পাকিস্তানকে জয়ের আশা দেখায়, কিন্তু বাংলাদেশও হারার জন্য আসেনি। এরপর বেশি বড় করতে পারেনি ইনিংসটা আব্দুল সামাদ, মাত্র 34 রান করে তিনি আউট হয়ে যান। এরপরে মাশরাফি আসেন, তিনি ক্রিজে ব্যাটিং করতে নামেন, তিনিও 38 রান করে আউট হয়ে যান। 38 রান তার ব্যাট থেকে আসে, কিন্তু সালমান আলী আগা এক পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি তার সেঞ্চুরিটা পূরণ করেন। 106 রান করেছেন তিনি। তার সঙ্গ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তানের ক্যাপ্টেন। এই দুইজন মিলে লাস্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল গেমটাকে, কিন্তু বাংলাদেশের বোলিংও ছিল হার না মানার। সালমান আলী আগা তাসকিনের বলে আউট হয়ে যায়, তখন বাংলাদেশ জেতার দোরগোড়ায়, কিন্তু শাহিন শাহ আফ্রিদি মুস্তাফিজুর রহমানের ওভারে বড় বড় 2টা 6 মেরে দেয়। এখানে ম্যাচের থ্রিলার পয়েন্ট তৈরি হয়, কিন্তু মুস্তাফিজুর রহমান আবারও একটা দুর্দান্ত বলে, ওভারের লাস্ট বলে তিনি একটা দুর্দান্ত উইকেট নিয়ে যান এবং লাস্ট ওভারে 14 রান থাকে রিশাদ হোসেনের জন্য, যেখানে রিশাদ হোসেন খুবই ভালো বোলিং করেছে। শাহিন শাহ আফ্রিদি ব্যাট টেনেই গেছে, কিন্তু কোনো 6 বা 4 কোনো বাউন্ডারি হাঁকাতেই পারেননি, যে কারণে 11 রানে ম্যাচটা জয় করে নেয় বাংলাদেশ। এখানে তাসকিন আহমেদ 49 রানে 4 উইকেট, নাহিদ রানা 62 রানে 2 উইকেট, মুস্তাফিজুর রহমান 54 রানে 3 উইকেট, রিশাদ 56 রানে 1 উইকেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।